আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সেই আমি যদি দোষ না করতাম, এলাকার মধ্যে মানুষকে দৌড়াইতো না, আমি কষ্ট পাইতাম না। এই জন্য আল্লাহ তাআলা যেই দুষ্কর্ম অপরাধ করবে তাকে শাস্তির জন্য কিয়ামতের দিন সম্মুখীন করবেন। অপরাধ করার পরেও মানুষদেরকে আল্লাহ পাক নিরাশ না হওয়ার জন্য বলেছেন। আজকে কোরআনুল কারীমে সূরা জুমার মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, নবী হে আপনি বলে দিন আপনার মুমিন বান্দাকে, আমার মুমিন বান্দাকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা যারা নিজেরা জুলুম করেছ, অপরাধ করেছ, নাফরমানি করেছ, তোমরা যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছ, হতাশা হয়ে গেলাম, এত গুনাহ করলাম, এত নাফরমানি করলাম, আল্লাহ কি মাফ করে দিবে নাকি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি ক্ষমাশীল। যে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিই, যে ক্ষমা চায় আমি, যে মাফ চায় আমি তাকে মাফ করে দিই, যে আমার কাছে ভিক্ষা চায় আমি তাকে ভিক্ষা দান করি, যে আমার কাছে সাহায্য চায় আমি তাকে সাহায্য করি, যে আমার কাছ থেকে ভালো মৃত্যু চায় আমি তাকে মৃত্যু দান করি, যে আমার কাছ থেকে টাকা চায় আমি তাকে টাকা দান করি, যে আমার কাছ থেকে সুদ থেকে বাঁচতেছে আমি তাকে সুদ থেকে বাঁচাই, যে আমার কাছ থেকে জান্নাত থেকে বাঁচতেছে আমি তাকে জান্নাত থেকে বাঁচাই, যে আমার থেকে নাফরমানি থেকে বাঁচতেছে আমি তাকে নাফরমানি থেকে বাঁচাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন বাঁচতে চাইলে বাঁচায় নাকি বাঁচতে না চাইলে বাঁচাই? বাঁচতে চাইলে বাঁচাই। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন, আরো সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা ক্বানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। আর যারা নিরাশ হয়ে গেল, নিরাশ হয়ে পড়লেন, তিনি বৃষ্টি বর্ষণ করবেন না এবং তার রহমত ছড়িয়ে দিবেন না, এই আশা বর্ষা যারা আছে তাদের জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে কোনো অভিভাবক নাই। যা কিছু দান করেন আমার আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। যা দেন আল্লাহ তাআলা দান করেন। দুনিয়ার কোনো মানুষ কিছু দিতে পারে না। আমরা দুনিয়ার মানুষের কাছে অনেক কিছু হাত পেতি, তা আল্লাহর কাছ থেকে হাত পেতি চাই না। আল্লাহ পাক বলছেন, তোমার যা চাওয়া যা পাওয়া সমস্ত কিছু আমি তোমাকে দিতে পারি, এটা একীনের সহিত বিশ্বাসের সহিত আমার কাছ থেকে তুমি চাও। সুবহানাল্লাহ। একজন লোক ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি সাহাবী ছিলেন, যার নাম সালমান ফারসি। সালমান ফারসি। তিনি একদিন চিন্তা করলেন যে তিনি ইরাকের গভর্নর ছিল। ইরাকের গভর্নর ছিল, আমার রাসূল তাকে ইরাকের গভর্নর বানিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভর্নর হওয়ার জন্য নির্দেশ করলেন। দুইজনের আদেশে তিনি গভর্নর হলেন। তিনি একদিন কান্না করতেছিলেন। কান্না করতে করতে কান্না জড়িত কারণে তিনি কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, হুজুর আপনি এত কান্না করেন কেন? আপনার কি হয়েছে? আপনি একজন গভর্নর হয়ে কেন কান্না করেন? আপনার কাছ থেকে আমি এই জিনিসটা জানতে চাই। তখন তিনি বলল, ও বান্দা কল শুনো, আমি শুনেছি আমি একজন সাহাবী সালমান ফারসি, আমার হায়াত 250 বছর। এই 250 বছরের মধ্যে আমি যা কিছু করলাম, আমি যত কিছু আমি জিনিস জমা করলাম,
আমার বই হয় আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারের মধ্যে কি জবাব দিব। হয়তো আপনার তো কিছু নাই, আপনি যত টাকা ইনকাম করেন সমস্ত টাকা তো আপনি গরিব, দুঃখী, অসহায় মানুষদেরকে আপনি দিয়ে ফেলেন। আপনার কোনো বউ নাই, সন্তান নাই, কেউ নাই, আপনি সমস্ত টাকা তো মানুষদেরকে দান করে ফেলেন। আপনি আবার কি জবাব দিবেন? আপনার তো কোনো টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, গন নাই, বাড়ি নাই, কিছু নাই, আপনি তো কান্না কি জন্য করেন? সালমান ফারসি বলল, কান্না জড়িত চেহারা নিয়ে তিনি বলতে লাগলেন, আমি এত জিনিস জমা করলাম, আমার কাছে একটা পাঞ্জাবি আছে, একটা জুব্বা আছে, আমার কাছে একটা আবা আছে, আমার কাছে হাঁটার জন্য একটি লাঠি আছে, আমি খাবারের জন্য একটি ফেয়াল আছে, আমার পানি কাফান করার জন্য একটা গ্লাস আছে, আর আমার এই জিনিসগুলি, যেই গ্লাস থেকে শুরু করে, জুব্বা থেকে শুরু করে, লাঠি থেকে শুরু করে, এত জিনিস যে আমার কাছে জমা আছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে এত জিনিসের জন্য আমি কি জবাব দিব? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি কি বলেন? একজন ভিক্ষুকের কাছে তো একটা লাঠি বিদ্ধ হয়ে গেলে, একটা প্লেট, একটা গ্লাস, একটা আবা, এই সমস্ত জিনিসগুলি তো একজন সাধারণ মানুষের কাছে থাকতে পারে, আপনি একজন গভর্নর হয়ে কেন আপনার কাছে এই জিনিসগুলো থাকবে না? তখন তিনি সালমান ফারসি জবাব দিয়ে দিলেন, আমি আমার নবীর জুবান মুবারক থেকে শুনেছি, যদি কোনো মানুষ যদি পৃথিবীর মধ্যে কিছু রেখে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে সেই জিনিসের জন্য জবাব দিতে হবে। আল্লাহু আকবার। তারা কেমন বই করতেন? সালমান ফারসি তিনি বললেন, আমি আল্লাহর দরবারে জবাব দিতে হবে, সেই বইয়ে আমি এখন এই বইয়ের